খাওয়ার থেকেও আমার কাছে দেখতে বেশি সুন্দর লাগে। ফলটার কালার ডিজাইন দুইটাই অনেক সুন্দর, আর পাকলে তো আরো সুন্দর লাগে। কামরাঙ্গা গুলো এক একটা বিশাল বড় বড় হয়, আর এই কাঁচা কাঁচা কামরাঙ্গা গুলো এত টক, আমি যে এত টক খাইতে পারি তা আমার দাঁতে এইডি লইতে চায় না। তো কামরাই কাঁচা খাইতে না পারলে কি হয়েছে, বানাইয়ে খামু। বাগান দিয়ে কামরাঙ্গা এনে সব ঘেচাং ঘেচাং করে কাটতে বইছি। অবশ্য কামরাঙ্গা কাঁচা হোক আর পাকা হোক বানাই খাইতেই বেশি ভাল লাগে। তো আমার আর কি কাজ, বানাইতে বইয়ে গেছি কামরাঙ্গা। আগেই কইছি এই ফলটার ডিজাইনটা আমার অনেক ভাল লাগে, কাটলে আরো সুন্দর লাগে, মনে হয় যেন তারা। যাক, রূপ দেখে আর প্রশংসা না করি, খাইয়ে কেমন লাগে সেইটাই হচ্ছে আসল বিষয়। লবণ মরিচ সরিষা তেল দিয়ে ঝটপট বানাইতে আসি। দেখো এমন ছোট একটা বাটি লইছি, নিজেই মাখাইতে পারি না। কাঁচা আম কামরাঙ্গা তেঁতুল এইটি দেখলে জিভে পানি থই থই করে। বানাইতেছি আর মনে করো থাক কহিলাম না। আমার পাশে দুইটা নাদান বসে রয়েছে, তাদেরও অবস্থা খারাপ লোভে। টক জিনিস দেখলে সবারই সেম অবস্থা হয়। কামরাঙ্গা না মনে হইতেছে তারা খাইতেছে, সেই মজা ছিল। টক জিনিস এমন লবণ মরিচ তেল দিয়ে মাখাই খাইতে মজাই লাগে। তো গ্রীষ্মকাল তোমাদের কেমন যাচ্ছে? আমার তো ভালোই যাচ্ছে ফলমূলের সাথে।